আওয়ামী লীগকে যতটা ঘৃণা করে তার চেয়ে কোটি কোটি গুণ ঘৃণা করে শেখ হাসিনা। আগামীতে দেখবেন যে তার মেয়ে জাইমা রহমান দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে। উনি কেন বলেছে আমরা চালাকি করছি, নির্বাচন দিবে না যদি নির্বাচন না হয়? তো এটা তো বলা ঠিক হয় নাই। তার হাতে কিন্তু অনেক স্কোপ ছিল, সে কিন্তু বিএনপিকে নিষিদ্ধ করতে পারতো। আমাকে ইন্দুরের বিষ দাও অথবা গলায় দড়ি দিয়ে আমি এখন মরে যাব। যে দল প্রায় 48% ভোট পেয়ে আজ ক্ষমতা চালাচ্ছে, সেই দল প্রকাশ্যে বলছে আমি প্রতারণা করছি, আমি দেশের সাথে এই কাজগুলো করছি। এরকম একটা সিঙ্গেল নজির ইভেন আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখাতে পারবেন না। ওখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেই দেখেন যেই জায়গাতে বিশ্বাসঘাতকতা হয়েছে, প্রথম মহাযুদ্ধে যেই জায়গাতে বিশ্বাসঘাতকতা হয়েছে, সেই জায়গাতেই কিন্তু যুদ্ধ লেগেছে এবং এখন পর্যন্ত সেই বিভেদ বিসংবাদ সেই জায়গাগুলোতে চলছে। কাজেই আমি মনে করি যে এখানে আইনে কি আছে বা নাই, ব্রুট মেজরিটি আছে, সংসদ সব কিছু করতে পারে। সংবিধান সংসদ জুলাই সনদের ব্যাপারে যে কথাগুলো অ্যাগ্রি করা হয়েছে, এখানে কোনো প্রতারণা করা চলবে না। যদি প্রতারণা করা হয় এর দায় দায়িত্ব বিএনপিকে, জামাতকে, সমস্ত রাজনৈতিক দলকে খুব মারাত্মকভাবে পে করতে হবে। আলটিমেটলি যারা গেছে তারা ফিরে আসবে, এটা আপনি লিখে রাখেন। এরা যদি এই পরস্পরের সাথে বিশ্বাস ভঙ্গ করে, মুনাফিকি করে, একে অপরকে ঠকায়, তাহলে আওয়ামী লীগ অবশ্যই ফিরে আসবে। আর যদি তারা পরস্পরের প্রতি শ্রদ্ধাগুলো দেখায়, তাহলে একটা সার্টেন লিমিট পর্যন্ত তারা চলতে পারবে যদি তারা সফল হয়। যদি তারা ব্যর্থ হয় সেটা আলাদা কথা, কিন্তু যদি তারা যত উন্নয়ন করুন, যত বাংলাদেশ ডলারে পরিপূর্ণ করে ফেলুন, কিন্তু তাদের অবস্থা এই শুধুমাত্র এই বিশ্বাসভঙ্গের কারণে। কেননা রাজনীতি, রাষ্ট্র ক্ষমতার সিংহাসন কখনো এই বিশ্বাসভঙ্গ এটা অ্যালাউ করে না, এটা হজম করতে পারে না, প্রকৃতিও করে না, রাজনীতি করতে পারে না। ফিজিক্স মানে যেমন আমাদের সব কিছু যেখানে বস্তু আছে সেখানে তো ফিজিক্সের আইন আছে, রাজনীতিরও তো একটা ল আছে। সেই রাজনীতির ল আছে, ম্যাথমেটিক্স আছে, ডিকশনারি আছে। সেই ডিকশনারিতে কোনো অবস্থায় এখানে লন্ডনে বসে তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কথাগুলো হয়েছে, প্রত্যেকটা কথা তারেক রহমান সাহেবকে আল্লাহকে হাজির নাজির জেনে পালন করতে হবে। পর্দার আড়ালে যে সমস্ত কথা টেবিলে বসে, আজ ধরেন আমেরিকার এই যে আপনি চুক্তি মানতে বাধ্য হচ্ছেন, বিকজ পিছনে আপনার আমেরিকার একটা ফোর্স আছে, আপনি বাধ্য হচ্ছেন, আমাদের টাকা নাই, পয়সা নাই, $3.5 বিলিয়ন চুক্তি করতে বাধ্য হচ্ছেন কেন? আর আপনি জামাত এখন ক্ষমতা হারিয়েছে, ইউনূস সাহেব ক্ষমতা হারাইছে, আপনি এখন তাদেরকে নাকে দড়ি দিয়ে ঘুরাবেন। ইটস নট আ ফেয়ার। পারলে আমেরিকার সাথে দাপট দেখান, বাহাদুরি দেখান, দেখি কেমন পারেন। পারলে ভারতের সাথে একটু দাপট দেখান। সেটা পারছেন না। যেই লোক আপনি রাষ্ট্র ক্ষমতায় বসে, আমরা বাংলাদেশি, আমি টকশো করি, আজিজ ভাই টকশো করে, আপনি এখানে উপস্থাপন করেন, আমাদের সাথে বাহাদুরি দেখাতে কোনো লাভ নাই। তো এই যে জিনিসগুলো আছে, বাহাদুরি দেখাবেন তো সবার সাথে দেখাবেন। জুলিয়াস সিজার হবেন তো একেবারে সেই বাপের বেটার মতো দ্য ব্যাটেল অফ ক্যাননাইতে যাবে। বিএনপি তো বলছে তাদের সঙ্গে অন্তহীন প্রতারণা করা হয়েছে। না, তাদের সাথে কোনো প্রতারণা করা হয়নি, কোনো প্রতারণা করা নেই। তারা স্ট্রেট তখন ওই সময় সালাউদ্দিন সাহেবের দেখেন, সে মাথা নুইয়ে হাত নিচু করে যখন সে হ্যান্ডশেক করেছে জামাতের আমিরের সঙ্গে কিংবা নাহিদ ইসলামের সঙ্গে, সালাউদ্দিন সাহেব তো উঁচা লম্বা মানুষ, সে ওই একটা ব্যালেন্স রক্ষা করেছে এবং কথা ওইভাবে বলেছে। বরং সালাউদ্দিন সাহেব তার নিজের যে এখনকার যে চরিত্রটা, সেইটা সে গোপন রেখে তাদের সঙ্গে সে মাইল্ড হওয়ার চেষ্টা করেছে, তাদেরকে বিভ্রান্ত করেছে। তারা সালাউদ্দিন সাহেবকে বিশ্বাস করেছে। তারা তো স্ট্রেইট, তারা বলছে আমরা বিজয়ী হয়েছি, আমরা এই যুদ্ধে জয়লাভ করেছি, আমরা হলাম গিয়ে এই বিপ্লবের ধারক, আমরা যেভাবে বলবো সেইভাবে চলবে। আপনি বলেন সেগুলো অন্যায়, সেটা আলাদা প্রসঙ্গ। তারা বলছে আমরা বিজয়ী 71 বাদ, এখন নতুন করে রিসেট বাটন চাপবো, আমরা নতুন করে সব কিছু বলবো, সংবিধান ছুঁড়ে ফেলে দেবো, ইত্যাদি ইত্যাদি সমস্ত কথা। তো এই কথাগুলো তো তারা তো প্রতারণা করেনি, তারা জাতির সামনে প্রকাশ্যে বলেছে। আমরা যারা ওই সময়টাতে নিজেদের মনের মধ্যে একটা রেখে তাদের সাথে কমপ্লাই করে তাদেরকে এই একটা ইলেকশনের একটা জায়গাতে নিয়ে এসছি, এটা এই কৌশলে বিজয়, পৃথিবীতে কোথাও এই বিজয় স্থায়ী হয়নি। এটা হলো এক কথা। 2 নম্বর হলো যে আমি প্রথম পার্টে যেটা বলতে পারিনি, দেখেন আমেরিকার সঙ্গে চুক্তি যেটা হয়েছে, এই চুক্তিটি বাতিল করা বিএনপির জন্য 1 মিনিটের বিষয়। বিএনপি এখন যেই জিনিসটা মনে করছে তাদের ক্ষমতায় থাকতে হবে, তারা ভয় পাচ্ছে ইত্যাদিতে, আমেরিকা না জানি কী করে ফেলবে। কিন্তু দেশের মানুষ যদি তাদের পক্ষে থাকে তাহলে আসলে আমেরিকা তাদেরকে কিছুই করতে পারবে না। এই চুক্তি বাতিল করা তাদের জন্য 1-2 বিষয়, জাস্ট 1-2 বলবে এখন আমি বাদ, সঙ্গে সঙ্গে কেউ করতে পারবে না। বরং এটা তারা যদি এই সাহসটা দেখাতে পারে, তারা যেখানে যে অবস্থায় থাকবে না কেন, কিয়ামত পর্যন্ত তাদেরকে কিন্তু মানুষজন স্মরণ করবে। আপনি দেখেন শেখ হাসিনা আউটস্টেট হয়ে গেছে, আউটস্টেট হওয়ার পরে লোকজন বলছে যে সে সেন্ট মার্টিন দেয়নি। আপনি তো এটা অস্বীকার করতে পারবেন, সে তো বলে গেছে সেন্ট মার্টিন দেয়নি। তো এখন এই যে দেশের দুর্ভিক্ষ আসবে, সেই কথাগুলো সে বলে গেছে। এখন এই যে বিএনপি, যদি আপনি প্রেজেন্ট রাজনীতি করেন, একটা সময় বিএনপিকে নিয়ে লোকজন বলবে যে এই সেন্ট মার্টিন সে দিয়ে দিয়েছে,
অথচ সে যদি বলে যে নো, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, পূবের সাথে পশ্চিমে আমার বাবা যুদ্ধ করেছে, এই ভূমির একটা ভূখণ্ড কোনোদিন কোনো অবস্থা যাবে না, আমি মাথা নোয়াবো না। আমি 17 বছর ক্ষমতায় থাকিনি, কি হয়েছে আমার? আমি কি মরে গিয়েছিলাম? আমি দরকার হলে আবার 17 বছর নির্বাসনে চলে থাকবো, কিন্তু এই দেশ আমি কারো হাতে দেবো না। আগামীতে দেখবেন যে তার মেয়ে জাইমা রহমান দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে। জি। কিন্তু কোনো অবস্থাতে দেখা যাচ্ছে আপনি এমন একটা কাজ করলেন, আলটিমেটলি পরবর্তী জেনারেশনকে আপনি আলটিমেটলি ঝুঁকির মধ্যে ফেলে দিলেন। জি, আজিজ ভাই, তাহলে কি জুলাই সনদ নিয়ে বিএনপি কি তাদের যে পলিটিক্যাল কমিটমেন্ট সেটা কি আসলে না, ভঙ্গ পলিটিক্যাল করছে কিনা? কমিটমেন্ট না। সালাউদ্দিন সাহেব যেটা বলছে এটা 2/3 মেজরিটির গরমে বলছে। জুলাই সনদে অলরেডি বলা আছে, যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে বিএনপির, সেটা কিন্তু রেয়াত পাইছে। ওখানে আলী রিয়াজ সাহেব ঐক্যমত কমিশন লিখে দিছে যে ইশতেহারে, এবং ইশতেহারে প্রত্যেকটা জিনিস বিএনপি দিয়েছে, ইশতেহারে যেটা দিয়েছে। সুতরাং জুলাই সনদ ধরেন লিগেল না ইললিগেল এটা না বললেও চলে। তিনি যদি স্টেট বলতেন যে এটা তো আমরা বাস্তবায়ন করব বলি নেই, তারা যে আগাগোড়াই বলছে যে আমরা যে জুলাই সনদ স্বাক্ষর করেছি তা আমরা অক্ষর অক্ষরে পালন করব, ওই জায়গা ঠিক থাকলেও হতো। উনি কেন বলেছে আমরা চালাকি করছি, নির্বাচন দিবে না যদি নির্বাচন না হয়? তো এটা তো বলা ঠিক হয় নাই তার। এটা হলো 2/3 মেজরিটির গরমে বলছে। আমার বক্তব্য হচ্ছে তার তো রেয়াত দেওয়াই আছে। নোট অফ ডিসেন্ট যেখানে আছে সেখানে তো যেটা স্বাক্ষর করেছে সেখানে তো গণভোট হয়েছে, সেখানে তো নোট অফ ডিসেন্ট কিন্তু ছিল না। যেখানে নোট অফ ডিসেন্ট বিএনপি দেয়নি এরকম কয়েকটা অধ্যাদেশও তো বাতিল করেছে বিএনপি। বাতিল না, এটা টাইম, তারা তো প্রেস lapse কনফারেন্সে করেছে। বলেছে, সেটা বলতো যে ল্যাপস করেছে। ওরা বলছে তোরা যে আরো শক্তিশালী করে, ধরেন 133টা আপনার হয়েছে, অধ্যাদেশ হয়েছে। রনি ভাই জানে, এমপি ছিল। আপনি বলেন প্রত্যেকটা মিনিস্ট্রির ড্রাফটিং সেল আছে, ওই সেলের ভিতরে জয়েন্ট সেক্রেটারি বা ডেপুটি সেক্রেটারি হেডেড একটা ড্রাফটিং সেল আছে। তারা আইন বিশেষজ্ঞ। তারা প্রত্যেক দিন যদি ভাগ করেন দেখছি 4.06% 6% অধ্যাদেশ লিখতে হয়, জারি করতে হয়। ওনারা যে সঠিক লিখেছে এমন তা। আইন তো দৈনিক সংশোধন করতে পারবেন না, সবগুলোই তো কমিটি দিয়ে রিভিউ করবে। তো কমিটি তো 12 জনের প্রস্তাব দিচ্ছে, বিরোধী দল আসতেছে না। আবার যেটা বলা হয়েছে যে ধরেন জ্বালানি তেলের সংকট নিয়ে 50-50 5 কমিটি করছে, সেটাতে এগ্রি করছে, কিন্তু বৈঠকে বসে না। বলে যে আন্দোলনে আবার আমরা বিদ্রোহ করব না। বিদ্রোহ করেন। আওয়ামী লীগ নিষিদ্ধ রেখে, বহাল রেখে সন্ত্রাস বিরোধী আইন করেছেন। এটা একটা ওপেন এন্ডেড আইন। আপনি খেয়াল করে দেখেন, আপনি বিদ্রোহ করার সুযোগ কোথায়? তখন তো জামাত ইসলাম বসেছিল, এনসিপি সংসদের বাইরে আসছিল, কিন্তু জামাত ভাবছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আমাদের পোয়া বড়, তাহলে বিএনপি একা ভরে গেল পলিটিক্সে। তো সুতরাং ওখানে বসেছিল। এখন তো নিষিদ্ধ হয়েছে, আপনি বিদ্রোহ করেন। বিদ্রোহ করলে গরম পানি আছে, ঠান্ডা পানি আছে, সাউন্ড গ্রেনেডার আছে, টিয়ার গ্যাস আছে, জেলখানা আছে, প্রয়োজনে নিষিদ্ধ আছে। নিষিদ্ধ যেটা হওয়ার কথা না। আপনি দেখেন 5ই আগস্টের পরে 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট করছিল আওয়ামী লীগ। সেই স্পেশাল পাওয়ার অ্যাক্টে যদি কাউকে গ্রেপ্তার করা হয় তাহলে সে কোর্টও তাকে বেল দিতে পারে না। এরকম 80% গ্রেপ্তার হয়েছিল। এখন যে আইন করলেন, ধরেন আওয়ামী লীগ, রনি ভাই বললেন না আওয়ামী লীগ তারা ফ্যাসাদ করলে আওয়ামী লীগ আসতে পারে, কারণ আওয়ামী লীগ 50 বছর পরে আসলো, 10 বছর পরে আসলো, ফিরে আসলে তো বিএনপিকেও নিষিদ্ধ করতে পারে। তো সুতরাং এই ধরনের কালো আইন তো করা ঠিক হয় নাই। যে আইন সবার উপরে বর্তাতে পারে, প্রয়োগ হতে পারে, এই আইন তো করা ঠিক হয় না। এখন আপনি আগে বিএনপি তো বলছে যে আমরা কোনো দলের নিষিদ্ধ চাই না। হ্যাঁ, আমিও বলছি যে গণতন্ত্র যেহেতু চাই, গণতান্ত্রিক ব্যবস্থাপনায় কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ চাইতে পারে না। রাজনৈতিক দল রাজনীতি দিয়ে মোকাবেলা করবে। হ্যাঁ, কিন্তু এখন যদি এই যে আইনটা করলেন, এই আইনটা তো সবার জন্য প্রয়োগ হতে পারে, এই আইন তো ঠিক হয় না। এই যে শেষের দিকে আজিজ ভাই বললেন যে আওয়ামী লীগ যে কার্যক্রম নিষিদ্ধের যে আইনটি পাশ হয়েছে এটা কি কালো আইন? হ্যাঁ, কালো আইন আইন তো বটে, বলছেন। সবচেয়ে খারাপ আইন। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটা প্রতিবেদন কয়েকদিন আগে দেখলাম। তারা প্রতিবেদনে বেশ কিছু বিষয় বলেছেন। তারা বলেছেন যে আওয়ামী লীগের বিশাল সমর্থন গোষ্ঠী থাকায় দলটিকে স্থায়ীভাবে রাজনীতির বাইরে রাখা টেকসই হবে না বলে মনে হয় এটি অস্থিরতা ও সহিংসতার দিকে ঠেলে দিতে পারে। এটি একটি দিক। প্রতিবেদনে এও বলা হচ্ছে যে নেতৃত্বের পরিবর্তনের বিষয়টি বিএনপির জন্য আওয়ামী লীগের আইনি বৈধতা ফিরিয়ে দেওয়ার কাজটা সহজ করতো। যদি আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তন হতো তাহলে বিএনপির জন্য সহজ হতো আওয়ামী লীগের আইনি বৈধতা ফিরিয়ে দেওয়ার বিষয়টি। আসলে কি তাই?
প্রথমত হলো এটা কালো আইন, এটা করা ঠিক হয়নি। হুম। একটা উদাহরণ আমি বলি, আমি তো আওয়ামী লীগের একদম ঘরের মধ্যে লোক ছিলাম, আর বিএনপির ঘরের মধ্যে আছি এখনো পর্যন্ত। এই দুটো দলের একেবারে টপ অফ দ্য লেভেল আমি দেখেছি। তারেক রহমান সাহেব বা বেগম জিয়া আওয়ামী লীগ সম্পর্কে কী চিন্তা ভাবনা করেন সেটা আমি জানি। আর শেখ হাসিনা এই জিয়া পরিবার সম্পর্কে কী চিন্তা করে সেটাও আমি জানি। হুম। তো এখন তারেক রহমান সাহেব শেখ হাসিনা সম্পর্কে যদি ঘৃণা করেন 1%, শেখ হাসিনার ঘৃণা ছিল 100%, হুম। একদম 100%, আমি এটা সাক্ষ্য দিচ্ছি। এই 100% থাকার পরেও তার হাতে কিন্তু অনেক স্কোপ ছিল, সে কিন্তু বিএনপিকে নিষিদ্ধ করতে পারতো। এই যে আজকে মানে বিএনপি যে কাজটা করছে সেই কাজটা শেখ হাসিনাও করতে পারতো, সে কেন করেনি? তার কিন্তু জামাতের ব্যাপারে তার ভীষণ রকম অ্যালার্জি ছিল। জামাতকে সে এতটা ঘৃণা করতো, জামাত আওয়ামী লীগকে যতটা ঘৃণা করে তার চেয়ে কোটি কোটি গুণ ঘৃণা করে শেখ হাসিনা। যদি শেখ হাসিনার সামনে অপশন দেওয়া হয় যে আপনি ইঁদুরের বিষ খেয়ে মারা যাবেন, গলায় দড়ি দিয়ে মারা যাবেন, আর বিনিময়ে যে আপনার চোখের সামনে জামাতের একজন বেঁচে থাকবেন, জামাতের একজন লোক প্রধানমন্ত্রী হবে, আপনি শুধু দেখবেন, আপনি শুধু বসে বসে দেখবেন আর কিচ্ছু করতে হবে না। এই দুটো অপশনের মধ্যে শেখ হাসিনা আগে বলবে গিভ মি ইন্দুরের বিষ, আমাকে ইন্দুরের বিষ দাও অথবা গলায় দড়ি দিয়ে আমি এখন মরে যাব। সেই জামাতকে সে এক্সিকিউটিভ ক্ষমতা করছে, কিন্তু সংসদে আইন পাশ করে কিন্তু সেই জামাতকে নিষিদ্ধ করেনি। এবং এটা হলো তার পলিটিক্যাল ম্যাচুরিটি। এই ম্যাচুরিটির কারণে কি হলো, সে যদি নিষিদ্ধ করতো তাহলে আজকে এই যে আমরা এই কথাগুলো বলতে পারতাম না যে জামাতকে, বিএনপিকে, মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কেন। আগামীতে যদি আওয়ামী লীগ ফিরে আসে, আসার পরের দিন যদি জামাতকে, এনসিপিকে এবং বিএনপিকে নিষিদ্ধ করে, কথা বলতে পারবো আমরা? উই ক্যানট টক, বিকজ তাদের সাথে এই জিনিসগুলো করা হয়েছে। এই জিনিসগুলো আসলে আজিজ ভাই যেটা বললেন এটা ভালো না।